কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়া নিয়ে এখন পর্যন্ত ভালো আছি। তো ভিউয়ার্স, 18 জুন 2021 ভারতের বাজারে উদ্বোধন হয়ে গেল ইয়ামাহা FZ X মডেলের মোটরসাইকেল। এই মোটরসাইকেল প্রস্তুত করা হয়েছে ইয়ামাহা XSR 155 থেকে উদ্বুদ্ধ হয়ে। তাছাড়া ইয়ামাহা FZ X মডেলের অনেক বৈশিষ্ট্যের সাথে ইয়ামাহা FZ S ভার্সন 2 ও ভার্সন 3 এর মিল আছে। রেট্রো ডিজাইনে ইয়ামাহা FZ X বাইকটিকে খুবই অত্যাধুনিকভাবে প্রস্তুত করেছে ইয়ামাহা। এই মোটরসাইকেলটির মধ্যে দুটো সংস্করণ আছে, একটি হচ্ছে সিঙ্গেল ডিস্ক এবং আরেকটি ব্লুটুথ সংস্করণ। এর আগে ইয়ামাহা FZ সিরিজের সর্বশেষ মোটরসাইকেল ছিল FZ ভার্সন 3 সিঙ্গেল চ্যানেল ABS ও FZS ভার্সন 3 সিঙ্গেল চ্যানেল ABS। ইয়ামাহা FZ সিরিজের বাইকগুলো বাংলাদেশে খুবই জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে, বিশেষ করে এর মাইলেজ, ব্রেকিং কন্ট্রোল, দীর্ঘস্থায়ী ইঞ্জিন, আরামদায়ক সিটিং, মোটা টায়ার সহ বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে। ইয়ামাহা FZ S ভার্সন 1 থেকে ভার্সন 3 পর্যন্ত কোনোটার চেয়ে কম না। যদিও FZ ভার্সন 3 সিঙ্গেল চ্যানেল ABS ও FZ S ভার্সন 3 সিঙ্গেল চ্যানেল ABS মোটরসাইকেল জনপ্রিয়তার ক্ষেত্রে একটু নিম্নমুখী ভাব লক্ষ্য করা গেছে। আমি তো ভাবছিলাম হয়তো FZ S ভার্সন 3 সিঙ্গেল চ্যানেল ABS এর পর FZ সিরিজের মোটরসাইকেল আর বের করবে না ইয়ামাহা, কিন্তু 18 জুন ভারতের বাজারে ইয়ামাহা FZ X মডেলের মোটরসাইকেল উদ্বোধনের খবরে একটু নড়েচড়ে বসলাম। এর মাধ্যমে ইয়ামাহার FZ সিরিজ যেন নতুন করে প্রাণবন্ত হলো। তো চলুন তাহলে জেনে নিই ইয়ামাহা FZ X মোটরসাইকেলটিতে কি কি বৈশিষ্ট্য আছে। এর ইঞ্জিন BS6 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার SOHC 2 ভ্যালভ এবং এয়ার কুলড। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 149 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 12.4 PS, ম্যাক্সিমাম টর্ক 13.3 নিউটন মিটার। স্টার্টিং মেথড শুধুমাত্র সেলফ স্টার্ট, ক্লাচ উইথ মাল্টিপ্লেট ডিস্ক, ইগনিশন ট্রানজিস্ট কন্ট্রোল সিস্টেম, গিয়ারের সংখ্যা 5টি, বোর 57.3 mm, স্ট্রোক ও 57.9 mm। এখানে বোর এবং স্ট্রোকের মাপ সমান সমান থাকায় বলা যাচ্ছে এটি স্কোয়ার ইঞ্জিনের মোটরসাইকেল। এর কম্প্রেশন রেশিও 9.6:1। এর বডি টাইপ স্পোর্টস বলে জানাচ্ছে ইন্ডিয়া ইয়ামাহা সহ ইন্ডিয়ার বিভিন্ন ওয়েবসাইট, কিন্তু ইন্টারনেটে এর লুক দেখে মনে হয়েছে এটি স্ক্রাম্বলার টাইপ বডি, যা ইয়ামাহা XSR এর সাথে অনেক মিলে যায়। সাসপেনশনের মধ্যে এর সামনে রয়েছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং পেছনে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এর লেংথ 2020 mm, ওয়াইড 785 mm, হাইট 1115 mm, শ্যাডেল হাইট 810 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm, হুইল বেজ 1330 mm, ফুয়েল সাপ্লাই সিস্টেম FI। কোম্পানির দাবি অনুযায়ী এর মাইলেজ আসতে পারে পার লিটার ফুয়েলে 50 কিলোমিটারেরও বেশি। এর কার্বোয়েট 139 কেজি। এর সামনের টায়ারের পরিমাপ 100/80 এবং রিমের সাইজ 17। এর পেছনের টায়ারের পরিমাপ 140/60 এবং রিমের সাইজ 17। দুটো টায়ার MRF এর টিউবলেস ও রেডিয়াল। অ্যালয় রিমে করা সামনের ও পেছনের চাকার মাপ 431.8 mm। ব্রেকিং সিস্টেমের মধ্যে সামনে রয়েছে 282 mm ডিস্ক ব্রেক, সাথে আছে সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। পেছনে রয়েছে 220 mm ড্রাম ব্রেক। অন্যদিকে এর আরেকটি সংস্করণে পেছনে রয়েছে ডিস্ক ব্রেকিং এবং পেছনে এই ডিস্ক ব্রেকিং এর সাথে ওই সংস্করণটিতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ কানেক্ট মিটার। এর মিটার সম্পূর্ণ ডিজিটাল। এতে আছে লো ফুয়েল ইন্ডিকেটর, ফুয়েল গজ, টেকোমিটার, স্পিডোমিটার, গিয়ার ইন্ডিকেটর, মাইলেজ মিটার, ট্রিপ মিটার, ঘড়ি। এর আরেকটি সংস্করণে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ মিটার, যেটা স্মার্টফোন অ্যাপের সাহায্যে ফোনে সংযুক্ত করা যাবে। এটা অনেকটাই TVS অ্যাপাচি RTR 164V এর স্মার্ট এক্স কানেক্ট মিটারের সাথে মিলে যায়।
এতে ইউএসবি চার্জিং পোর্টের পাশাপাশি আছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ, অর্থাৎ গিয়ারে থাকা অবস্থায় সাইড স্ট্যান্ড ফেলে রাখলে স্টার্ট নেবে না। এর সমস্ত লাইটিং এলইডি দিয়ে করা হয়েছে। সামনের লাইট দেখতে কিছুটা ইয়ামাহা এক্সএসআর এর সাথে মিল পাওয়া যাবে। এর হ্যান্ডেল সিঙ্গেল পার্ট, সিটিং পজিশন আপরাইট, সিট সিঙ্গেল পার্ট স্প্লিট সিট, যা ইয়ামাহা এক্সএসআর এর সাথে অনেক মিলে যায়। আমি খুব আশাবাদী এই মোটরসাইকেল বাংলাদেশের বাজারে খুবই দ্রুত অফিসিয়ালভাবে পাওয়া যাবে, কেননা আর কিছুদিন পর ইয়ামাহা এফজেড এস ভার্সন 2 ও ফেজার ভার্সন 2 আর পাওয়া যাবে না। অফিসিয়ালভাবে ইয়ামাহা আমদানিকারকরা এ ঘাটতি পূরণ করতে পারে ইয়ামাহা এফজেড এক্স দিয়ে। আর যদি হুবহুব ভারতের বাজারে যে ইয়ামাহা এফজেড এক্স মোটরসাইকেলটি বাংলাদেশে অফিসিয়ালভাবে আনা হয়, তাহলে এটাই হবে অফিসিয়ালভাবে বাংলাদেশে আনা ইয়ামাহার কোনো মোটরসাইকেল যেটার ইঞ্জিন BS6 টাইপের। এদিকে অফিসিয়ালভাবে ইয়ামাহা এফজেড এক্স আসার পূর্বে আনঅফিসিয়ালভাবে বাংলাদেশে চলে আসতে পারে বলেও আমার জোর ধারণা। ভারতের বাজারে ইয়ামাহা এফজেড এক্স মডেলের সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেলটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে 1,16,000 রুপি। অন্যদিকে ইয়ামাহা এফজেড এক্স মডেলের ব্লুটুথ মিটার সংস্করণটির মূল্য ভারতের বাজারে নির্ধারণ করা হয়েছে 1,19,000 টাকা। আমার ধারণা অফিসিয়ালভাবে ইয়ামাহা এফজেড এক্স মডেলের সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেলটির বিক্রয় মূল্য বাংলাদেশে সর্বোচ্চ 2,80,000 টাকা এবং ইয়ামাহা এফজেড এক্স মডেলের ব্লুটুথ মিটার সংস্করণটির মূল্য বাংলাদেশে সর্বোচ্চ 3 লাখ টাকা হতে পারে। ব্যক্তিগত আমদানিকারকরা বা গ্রে মার্কেটে সিঙ্গেল ডিস্ক বিক্রয় হতে পারে সর্বোচ্চ 2,60,000 টাকা এবং ব্লুটুথ সংস্করণটি সর্বোচ্চ বিক্রয় হতে পারে 2,80,000 টাকায়। এবার তো অপেক্ষায় আছি কবে এই বাইকটিকে হাতে পাবো, চালাবো এবং আপনাদের জন্য বিভিন্ন তথ্যবহুল রিভিউ প্রস্তুত করতে পারবো, সেই অপেক্ষায় আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন এবং অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ। Thank you.